আমরা যারা আজকের এই মাহফিলে উপস্থিত রয়েছি, আমরা সকলেই একটি কথা মনে প্রাণে বিশ্বাস করি ও জানি যে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে যত নিয়ামত দান করেছেন, এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচাইতে দামি এবং সবচাইতে মূল্যবান নিয়ামতের নাম ঈমান। বলুন, সবচাইতে মূল্যবান নিয়ামতের নাম কি? ঈমান। ঈমানের চেয়ে দামি, ঈমানের চেয়ে মূল্যবান কোন নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জগতে কাউকেই দান করেননি। অতএব যার কাছে ঈমান আছে তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আছে, আর যার কাছে ঈমান নেই, ঈমান হারা, সে যদি পৃথিবীর 1 নাম্বার ধনীও হয়ে যায় তবুও সে সর্বহারা। যে ঈমান হারা সে কি হারা? সর্বহারা। তার কিছুই নেই, একেবারেই সর্বহারা। যদি আপনি প্রশ্ন করেন যে হুজুর তার তো সবই আছে, শুধু ঈমানটুকুই না নেই, তার অনেক টাকা আছে, সম্পদ আছে, বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থকড়ি, ক্ষমতা, সুস্বাস্থ্য, সুঠাম দেহ সব আছে, শুধু একটু ঈমানটুকুই না নাই। এই কারণে আপনি তাকে সর্বহারা বলছেন কেন? সর্বহারা তো ওই ব্যক্তিকে বলা হয় যার কিচ্ছু নাই, অথচ এই মানুষটার সব আছে, শুধু একটু ঈমানটা নেই। তাহলে সে কেন সর্বহারা হতে যাবে? যদি কেউ আমাকে এই প্রশ্ন করেন তো তার জন্য একটা উত্তম দৃষ্টান্ত আছে, উত্তম একটা উদাহরণ আছে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, ধরুন আপনারা কয় বন্ধু মিলে বসে বসে গল্প করছেন, আড্ডা দিচ্ছেন। হঠাৎ করে আপনার এক বন্ধু বুকে হাত চাপা দিয়ে একটা চিৎকার দিল, চিৎকার দিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল, লম্বা হয়ে শুয়ে পড়েছে। এখন সে আর নড়াচড়া করে না, চোখ বন্ধ করে রেখেছে, কথা বলে না। আপনি ডাকেন, আপনার ডাকে সাড়া দেয় না। ব্যাপারটা কি? এতক্ষণ পর্যন্ত বসে বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি, হলোটা কি? হঠাৎ করে সে শুয়ে পড়ল, নড়েও না, চড়েও না, কথাও বলে না, চক্ষু খুলে না, ডাকলে সাড়া দেয় না। তো তাড়াতাড়ি ডাক্তার খবর দিয়েছেন। ডাক্তার এসে তার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা দেহ চেক আপ করে বলছে যে ওর সব ঠিক আছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, অল ওকে। মাথার একটা চুলও ঝরে পড়েনি, শরীরের একটা পশমও খসে যায়নি। তা আপনি জিজ্ঞাসা করছেন, ডাক্তার ওর যদি সব ঠিক থাকে তো কথা বলে না কেন? ওর যদি সবই ঠিক আছে ও চক্ষু খুলে না কেন? ওর যদি সবই ঠিক আছে নড়ে চড়ে না কেন? ডাকলে সাড়া দেয় না কেন? তো ডাক্তার বলছে যে সামান্য একটু সমস্যা হয়ে গেছে, সবই তো ঠিক আছে, অল্প একটু সমস্যা হয়েছে। আপনি জিজ্ঞাসা করলেন, ডাক্তার কি সমস্যা হয়েছে? বলে ওর সব ঠিকঠাক আছে, অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব ঠিক আছে, তবে একটু জানটা বের হয়ে গেছে। জানটা কি বের হয়ে গেছে? আপনি বলুন তো দেখি, সব ঠিকঠাক থেকে এই জানটা বের হয়ে গেছে, এটা কি একটু সমস্যা নাকি পুরাটাই সমস্যা? হ্যাঁ, পুরাটাই সমস্যা। অথচ সব কিন্তু ঠিক আছে, কোথাও কোনো সমস্যা নেই।
একটু জানটা বের হয়েছে, তাতে কি হয়েছে? আপনি বলবেন যে তাতে কি হয়েছে? জান নেই, এগুলো থেকেও কোনো লাভ নেই, জান নাই মানে কিচ্ছু নেই। বলেন ঠিক কিনা? এজন্য আমরা এখন কি বলি? তাকে লাশ। যখন একটা মানুষের জান বের হয়ে যায় তখন তাকে আমরা কি বলি? কিন্তু লাশ তো বলি ঠিকই, কিন্তু লাশ অর্থ কি এটা কখনো কি আমরা ভেবে দেখেছি? লাশ আরবি শব্দ লা শাই, লা শাই, এই দুই শব্দের সংযুক্তিতে হয়েছে লাশ। লা মানে নাই, শাই মানে কিচ্ছু। এই লাশ অর্থ কিচ্ছু নাই। লাশ অর্থ কি? এখন আমরা বলি অমুকের লাশ, অমুকের লাশ, মানে তার কিচ্ছু নাই। আমি যদি এখন বলি কেন রে বাবা, ওর তো সবই ঠিক আছে, তুমি কেন বলছো কিচ্ছু নাই? কেন বলছো লাশ? ওর তো সব ঠিক আছে, ওর বাড়ির জায়গায় বাড়ি আছে, গাড়ির জায়গায় গাড়ি আছে, বিবির জায়গায় বিবি আছে, সন্তান সন্ততি সব আছে, ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিকঠাক আছে, কোথাও তো কোনো প্রবলেম দেখছি না, একটু জানটাই না বের হয়েছে, তুমি বলছো লাশ। তুমি বলবে যে হ্যাঁ, এই সব ঠিকঠাক থেকেও জান নাই মানে কিচ্ছু নাই, অতএব এটা লাশ। আমিও বলবো ঈমান নাই মানে কিচ্ছু নাই, যে ঈমান হারা সে সর্বহারা। যার ঈমান নাই তার কিচ্ছু নাই, সে সর্বহারা। কারণ একজন মানুষ সে যদি ঈমানের মালিক হতে না পারে, তার মধ্যে যদি ঈমান না থাকে, ওই মানুষটা যত ভালো মানুষ হোক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানশীল, ওর মতো দানশীল পৃথিবীতে আর কেউ নাই, হাতেম তাই হয়ে গেছে, দান করতে করতে নোবেল পুরস্কার পেয়ে গেছে, অনেক পর উপকারী, মানুষের খুব উপকার করে, সত্য কথা বলে, অনেক বিনয়ী, কিন্তু ঈমান নেই, এই মানুষটা জান্নাতে যেতে পারবে? হ্যাঁ, কোনদিনও পারবে? আল্লাহ পাক কি বলেন? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়াল আরদি ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর যেই মানুষগুলো আমার আয়াতকে অস্বীকার করেছে, আমাকে অস্বীকার করেছে, আমার সাথে দাম্ভিকতা প্রদর্শন করেছে, আমার সাথে কুফরি করেছে, আমি আল্লাহ তার জন্য আসমানের দুয়ারও খুলব না, জমিনের দুয়ারও খুলব না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ, আসমানের দুয়ারও খুলবে না আল্লাহ, জমিনের দুয়ারও খুলবে না। এবং এই মানুষটা আল্লাহ বলেন যে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, তার জান্নাতে প্রবেশ করাটা এতটাই অসম্ভব, আল্লাহ নিজে উদাহরণ দিয়ে বলছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা সুইয়ের পাছার ছিদ্রি দিয়ে একটা জ্যান্ত উট চলাফেরা করা যেমন অসম্ভব, ঈমান ছাড়া সাধনা করে জান্নাতে যাওয়াও তেমন অসম্ভব। তাইলে ঈমান হারা মানে কি? সর্বহারা। বলেন না, ঈমান হারা মানে কি? সর্বহারা, কিছুই নেই। আর যদি ঈমান আছে তাহলে তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আছে, শ্রেষ্ঠ সম্পদ আছে। যার ভেতর ঈমান আছে তার মূল্য আল্লাহর কাছে কত বেশি। হয়তো সমাজে আপনার কোনো মূল্যায়ন নেই, সমাজে আপনি বড় অবহেলিত, কেউ আপনাকে সালামটুকুও দেয় না। আপনি যদি কাউকে সালাম দেন, আপনার সালামের জবাব দিতেও বিরক্তি বোধ করে, অপমান বোধ করে, এতটা আপনি অবহেলিত। কিন্তু যদি আপনার মধ্যে খাঁটি ঈমান থাকে, শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত ঈমান থাকে, আপনার মূল্য আল্লাহর কাছে কত বেশি জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন গ্রাম্য এক যুবক নবীজিকে খুব ভালোবাসতো, কিন্তু এই যুবকের চেহারাটা একেবারে নিকোষ কালো,
এত কালো আপনি কল্পনাও করতে পারবেন না, যার কারণে তার নামই হয়ে গেছে আসওয়াদ। আসওয়াদ মানে হচ্ছে একেবারে অধিক কালো। উনি আসওয়াদ নামেই খ্যাত, হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা। যুবক, গরিব, কিছুই নাই, বেদুইন, যাযাবর। তো সে নবীজির সাথে মাঝে মধ্যে সাক্ষাৎ করতে আসতো। তো যখনই আসতো নবীজির জন্য কিছু হাদিয়া নিয়ে আসতো। সেই হাদিয়াটা কি? ও ক্ষেতের মধ্যে শাক সবজি করতো, তো নবীজির জন্য কিছু সবজি নিয়ে আসতো হাদিয়া যখনই আসতো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নাহ ছিল, যখনই নবীজিকে কেউ কোনো হাদিয়া দিত, সাথে সাথে নবীজিও তাকে কিছু হাদিয়া দিতেন। যা থাকতো, হয়তো আপনার হাদিয়াটা অনেক মূল্যবান, কিন্তু নবীজি যা দিয়েছেন ওই তুলনায় কিছুই না, অথবা আপনি যা হাদিয়া দিয়েছেন তার চেয়ে নবীজির হাদিয়া অনেক বেশি মূল্য, যা থাকতো তাই দিয়ে দিতেন। এটা সুন্নত। কিন্তু আমাদের সমাজে সুন্নত থেকে দূরে সরতে সরতে আমাদের অবস্থা এখন এমন যে পাশের বাসা থেকে কেউ যদি কিছু ঘরে পাঠায়, সাথে সাথে যদি আমিও তাকে কিছু দিয়ে দেই, তো বলে যে বিনিময় দিলেন, মাইন্ড করে। অথবা কেউ কিছু হাদিয়া দিল, সাথে সাথে আমি কিছু একটা দিলাম, তো মাইন্ড করে না। এটাই সুন্নত। যদি তোমাকে কেউ হাদিয়া দিয়েছে, তুমি কিছুই দিতে পারলে না, তো অন্তত পক্ষে মুখে বলো জাযাকাল্লাহু খায়রান, যে আমি তো তোমাকে কিছু দিতে পারলাম না, তুমি যে আমাকে হাদিয়া দিয়েছো, আল্লাহ তাআলা এর উত্তম বিনিময় তোমাকে দান করেন। জাযাকাল্লাহু খায়রান বলে দিব, নবীজি এটা বলতেন। তো আসওয়াদ গ্রাম থেকে সবজি নিয়ে আসতো, নবীজিও তাকে সাথে সাথে কিছু হাদিয়া দিতেন। সে নবীজিকে পাগলের মতো ভালোবাসতো, নবীজিও তাকে ভালোবাসতেন, অথচ একদম নিঃস্ব, দরিদ্র, অবহেলিত সমাজের। একদিন নবীজি মদিনার বাজারে গেলেন, গিয়ে দেখেন আসওয়াদ কিছু সবজি সামনে নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য। গ্রাম থেকে নিয়ে এসছে, সবজিগুলো সামনে নিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন দিয়ে চুপি চুপি করে তার কাছে গেলেন। আমরা অনেক সময় খুব কাছের মানুষদেরকে পিছন দিক দিয়ে চোখ চেপে ধরি না, নবীজি গিয়ে পেছন দিক দিয়ে তার চোখ চেপে ধরলেন। তো যখন চোখ চেপে ধরলেন, তো সে অস্থির হয়ে গেল, কে কে এখানে মদিনার বাজারে, কারণ সে তো এখানকার স্থানীয় না, সে তো গ্রাম থেকে এসছে, এখানে মদিনার মানুষ তাকে তেমন চিনেও না। সে ভাবলো যে কোনো দুশ্মন কিনা, কে ধরলো, তো খুব ছুটাছুটি করতে চেষ্টা করলো, অনেকক্ষণ ছুটাছুটি করলো, করতে করতে এই হাত চাপ দিয়ে ধরতে ধরতে সে বুঝে ফেললো এটা আর কেউ না, এটা সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমাকে ধরেছে। যখন সে টের পেল যে নবীজি ধরেছে, এখন আর ছুটাছুটি করতে চেষ্টা করে না, এখন সে তার পিঠটাকে নবীজির পেট এবং বুকের সাথে জোরে চাপ দিয়ে আরো নবীজির সাথে ঘেঁষে দাঁড়িয়ে আছে। এখন আর ছুটে না, ছুটাছুটি করে না। আর নবীজিও বুঝে ফেললেন যে আমি ধরা খেয়ে গেছি। এবার নবীজি বলছেন, মাইয়াশতারি মিন্নি হাযাল গোলাম, এই মদিনার বাজারের লোকেরা, আমি এই গোলামটা বিক্রি করব, কে কিনবে? নবীজি রহস্য করছেন, আমার থেকে এই গোলামটা কে কিনবে, আমার এই গোলামটা। তখন হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইদান তাজিদুনি কাসিদা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি আমাকে বিক্রি করবেন? আমি তো একটা দূষিত গোলাম, আমার কি আছে? আমার শরীরটা একদম নিকোষ কালো, আমার চেহারা অসুন্দর, আমার শরীর থেকে ঘামের গন্ধ ছড়ায়, আমি একটা বেদুইন, আমাকে কে কিনবে? আমি তো একটা দূষিত গোলাম, আপনি বেশি লাভবান হতে পারবেন না আমাকে বিক্রি করে। হযরতে আসওয়াদ এই কথা বললেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আসওয়াদকে কি জবাব দিয়েছেন আমার প্রিয় ভাইয়েরা? নবীজি সাথে সাথে বললেন, ওয়ালাকিন্নাকা লাস্তা ইনদাল্লাহি কাসিদা, এই আসওয়াদ, তুমি মানুষের কাছে দূষিত হতে পারো, মানুষের কাছে অবহেলিত হতে পারো, কিন্তু তুমি যে খাঁটি ঈমানের মালিক, যার কারণে তুমি কিন্তু আল্লাহর কাছে দূষিত নও, বরং আল্লাহর কাছে তোমার দাম অনেক 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 বেশি। কি কারণে আসওয়াদের দাম? ঈমানের কারণে। বলেন কিসের কারণে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফরে গিয়েছিলেন না? মেরাজ থেকে ফেরার পথে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীজিকে জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করিয়ে তারপরে দুনিয়াতে পাঠিয়েছে, এটা আমরা অনেকেই জানি।
পৃথিবীতে আসার পরে নবীজি আর কাউকে তো ডাকলেন না। বুখারী শরীফের মধ্যে এসেছে নবীজি ডাকলেন এমন একটা মানুষকে, যেই মানুষটা কৃতদাস গোলাম, কেনা গোলাম, আজাদ নয়, স্বাধীন নয়, কৃতদাস গোলাম, হাবশি, চেহারা এত অসুন্দর, কালো, ঠোঁটগুলো মোটা মোটা, নিচ দিকে এইভাবে ঝুলে পড়ে আছে, শরীর থেকে ঘামের দুর্গন্ধ ছড়ায়, এমন একটা কৃতদাস গোলাম, অসুন্দর। আপনি একটা মানুষ কত অসুন্দর হতে পারে আপনি কল্পনা করেন, আপনার কল্পনাকেও হার মানাবে, এতটা চেহারা অসুন্দর, বিশ্রী চেহারা। এমন একজন সাহাবীকে নবীজি ডাকলেন, নাম হলো হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। বেলালকে ডেকে বললেন, বেলাল, আমি যখন জান্নাত পরিভ্রমণে ঢুকলাম তো আমি আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পেরেছি। বেলালের দাম এত বাড়ল কিসের কারণে? বলেন না কিসের কারণে? ঈমানের কারণে। ও আমার প্রিয় ভাইয়েরা, ঈমানের মূল্য এত বেশি, এত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের মূল্য বুঝাতে গিয়ে আমাদেরকে কত চমৎকার চমৎকার কথাই না বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই আমার ঈমানদার উম্মত, শুনো না, তোমার মধ্যে যদি ঈমান থাকে তোমার দাম কত বেশি শুনো। তুমি ঘর থেকে বের হয়েছো, ওয়া আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন সাদাকাতুন, তুমি ঘর থেকে বের হয়েছো, তোমার এক প্রতিবেশীর সাথে তোমার সাক্ষাৎ হয়েছে, তুমি তার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দাও, চেহারাটা হাসি হাসি করে রাখো, মুড অফ করে রেখো না, গাল ফুলিয়ে থেকো না যে আমি অমুক সাহেব তমুক সাহেব, আমার তো সবার সাথে হাসি চলে না, হাসলে তো আমার প্রেস্টিজ কনসার্ট হয়ে যায়। না, তোমার একজন মুসলমান ভাই, হতে পারে একজন দিনমজুর, হতে পারে একজন শ্রমিক, হতে পারে একজন অবহেলিত কিন্তু ইমানদার ব্যক্তি, তোমার ভাই, তুমি তার দিকে তাকিয়ে শুধু চেহারাটা একটু হাসি হাসি করে রাখো, এতে তো তোমার কিছুই যায় আসবে না, কোনো টাকাও খরচ হবে না, কোনো কষ্টও হবে না। নবীজি বলেন, যদি তোমার মধ্যে খাঁটি ঈমান থাকে, তুমি যে তার দিকে তাকিয়ে হাসিটা দিয়েছো না, হাসিটা দেওয়ার সাথে সাথে তোমার আমল নামায় একটি কবুল সাদাকার সওয়াব লিখে দেওয়া হবে। বলেন, এটা কি হাসির দাম না ঈমানের দাম? ঈমানের দাম, ঈমানের দাম, হাসির দাম না। হাসির দাম হইলে তো আমরা বেশি হাসি নাকি ইহুদি খ্রিস্টানরা বেশি হাসে? ওরা যেই হাসে, ওদের বলে হা হা করে না হাসলে বলে ওদের হার্ট ক্লিয়ার থাকে না, ওদের ডাক্তাররা বলে। অথচ নবীজি জীবনে কখনো অট্টহাসি হেসেছেন? একবারের জন্যও না। এটা হাসির দাম না, কিসের দাম? ঈমানের দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা আন তারফা লুকমাতান ফি ফিমরাআতিকা সাদাকাতুন। এই আমার ঈমানদার উম্মত, শোনো, তোমার মধ্যে যদি ঈমান থাকে তাহলে শোনো ঈমানের দাম কত। তুমি দস্তরখান বিছিয়ে খানা খেতে বসেছো, দস্তরখানের অপর প্রান্তে তোমার প্রিয়তমা স্ত্রী বসে বসে তোমাকে খাবার বেড়ে দেয় আর তুমি বসে বসে খাও। নবীজি বলেন, খানা খেতে খেতে একটা লোকমা খাবার তোমার বিবির মুখে দিয়ে দাও। কিরে ভাই, অনেক কষ্টের কাজ, কথা বলে না, অনেক কষ্ট, কঠিন। একটা লোকমা খাবার যদি আমি বিবির মুখে দিয়ে দেই, এটা কি আমার অনেক কষ্টের কারণ হবে? খাবার শর্ট পড়ে যাবে, পেটে ক্ষুধা থেকে যাবে। সহজ কাজ। কিন্তু আমি যদি এখন প্রশ্ন করি, করছি কয়জনে? কাজটা তো সহজ, করি কয়জনে? তাহলে একজনও হাত উঠাবে না। কেউ যে নেই এমনটি নয়, দুই একজন থাকতেও পারে শরমে হাত উঠাবে না, কিন্তু অধিকাংশদের অবস্থা হলো যে ভুলেও এই কাজটা আমরা করি না। এটা রাসূলের সুন্নাহ, রাসূলের সুন্নাহ। তুমি খানা খেতে বসে একটা লোকমা খাবার বিবির মুখে তুলে দিয়েছো, তোমার তো এমন কিছুই যায়নি, কিছুই তো তোমার যায়নি, কিন্তু অপরদিকে তুমি তোমার বিবিকে মূল্যায়ন করেছো, অনেক কষ্ট করে খাবারটা রান্না করেছে, আগুনের তাপ সহ্য করে খাবার রান্না করেছে। তুমি তো মনে করো, অনেকেই বলেও ফেলে যে হুজুর এত কষ্ট করি, সারাদিন গাধার মতো খাটাখাটনি করে টাকা ইনকাম করি, বাজারও করি, ঘরে এনে বাজার দেই, একটু রান্নাই তো করে, আর কি করে? এমন ভাবসাব, এমন যে মনে হয় যেন অনেক কাজ করে। আরে ভাই, আমার কথা না, চিকিৎসা বিজ্ঞানীদের কথা। একজন পুরুষ সে যতই পরিশ্রমী হোক না কেন, যতই পরিশ্রমী হোক, সারা দিন সে যতই খাটাখাটনি করুক, একজন পরিশ্রমী পুরুষের চেয়ে
একজন নারী ঘরের ভেতরে দৈনন্দিন অন্তত পক্ষে কম পক্ষে 20 গুণ বেশি হাঁটা চলা করে। একটা পুরুষ বাইরে যেই পরিমাণ হাঁটে, ঘরের ভিতরে একটা মহিলা তার চেয়ে কত গুণ বেশি হাঁটে? 20 গুণ বেশি হাঁটে। আপনি ঘরে যান, ঘরে গিয়ে দেখেন না, যতক্ষণ ঘরে থাকি এক গ্লাস পানিও তো নিজে নিয়ে খাই না। পানির পিপাসা লেগেছে, এই পানি দাও তো একটু, এই ওটা দিয়ে ওটা দাও, ভাত খেতে বসলাম, এই লবণ নিয়ে আসো, এই ঝুটার বাটি নিয়ে আসো। খালি ওয়ার্ডার একটার পর একটা চলছে, একটার পর একটা চলছে। আপনি ঘরে যতক্ষণ থাকেন কল্পনা করে দেখেন তো আপনি কতদূর হাঁটাহাঁটি করেন, আর আপনার বিবি কি করে? সারাক্ষণ হাঁটছে, সারাক্ষণ হাঁটার মধ্যে এই সমস্যা ওই সমস্যা, বাচ্চা কোথায় পায়খানা করে দিল, পেশাব করে দিল, কি পাকঘরে কি হলো, ঘর মোছা, ঝাড়ু দেওয়া, এটা করা ওটা করা, সারাদিন কিন্তু সে ঘরের মধ্যে হাঁটা চলার মধ্যে আছে। একটু মূল্যায়ন করা চাই, একটু মূল্যায়ন করা চাই, আর কিছুই না। আল্লাহ, আমি তো অনেক সময় এমন বলি যে কিছু মহিলা এমনও তো আছে যেই মহিলা নামাজের মধ্যে, রান্নায় সে যতটা সতর্ক থাকে নামাজেও এত সতর্ক না। কেন? কারণ আমি যে রান্নাটা করছি, আমার প্রিয়তম স্বামী এই রান্নাটা, এই খাবারটা খাবে, আমি এত কষ্ট করে রান্না করছি, যদি একটু লবণ বেশি হয়ে যায়, যদি একটু হলুদের গন্ধ থেকে যায়, যদি মরিচের গুঁড়াটা একটু বেশি হয়ে গেল, আমার স্বামী তো খাবারটা পছন্দ করবে না, আমার পুরা চেষ্টাটাই তো বৃথা যাবে। এত মনোযোগের সাথে রান্নাটা করে, তো তুমি তো বসে বসে খালি মন্তব্য করছো, আজকে খুব খোঁচা মেরে কথা কয়, বাজারে তো মরিচের ঝাল অনেক বেশি, আবার কয় যে লবণের দাম মনে হয় কমে গেছে, মানে লবণটা বেশি হয়েছে, তো ইশারা ইঙ্গিতে খালি খোঁচা মারতে থাকে। তো এই যে খোঁচাগুলো তুমি মারছো হেসে হেসে, এক একটা কিন্তু তার কলিজার মধ্যে তীরের মতো বিদ্ধ হচ্ছে। রান্না করা এত সহজ কাজ না, আমি জানি না, কিন্তু আমার জীবনে যতটুকু মনে পড়ে, জীবনে আমি একবার শুধু ভাত রান্না করেছিলাম জীবনে। বিবি সাহেবা ঘরে ছিলেন না, তো ভাত রান্না করেছি গ্যাসের চুলায়, তাও খড়ির চুলায় না। তো আমার সাথে এক মুসল্লির এক ছেলে ছিল, ও এখন তো বড় হয়ে বিয়ে শাদী করে ফেলেছে, ওটা অনেক আগে আমি যখন জমিদার বাড়ি মসজিদে এসেছি ওই সময়। তো এই ছেলেটা 10-12 বছর বয়স। তো ভাতটা রান্না করে যখন প্লেটে বাড়ছি, তো ওই ছেলেটা বলছে, হুজুর এটা দিয়ে তো পোস্টার লাগানো যাবে। ভাত দিয়ে কি লাগানো যাবে? পোস্টার লাগানো যাবে। তো বুঝেন, তো বলার উদ্দেশ্য হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত খুঁটিনাটি শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। ও ভাই, নিজের বিবিকে খুশি করার জন্যে কত পয়সা খরচ করি, কত গুনাহের কাজের সাথে জড়াই বিবির মুখে হাসি ফুটানোর জন্যে। কত মানুষ বিবির চাহিদা পূরণ করার জন্যে হালাল হারাম বাছে না, হালাল ইনকামে বিবির চাহিদা পূরণ হয় না, তো হারাম ইনকাম শুরু করে বিবিকে খুশি করার জন্যে। ওই কক্সবাজার যায়, সিঙ্গাপুর যায়, মালয়েশিয়া যায়, ঘুরতে যায়, আরো কত কত কিছু করে বিবিকে খুশি রাখার জন্যে। কিচ্ছু করা লাগবে না, শুধু আপনি আপনার পারিবারিক জীবনে নবীজির সুন্নাহগুলোকে আপনি অ্যাপ্লাই করেন, প্র্যাকটিস করেন, দেখবেন ঘরে এত সুখ ঠেলে ঘর থেকে বের করতে পারবেন না। নবীজির সুন্নাহ। আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরে যখন এসেছেন, হযরতে আয়েশার বয়স ছিল মাত্র 9 বছর। কয় বছর? মাত্র 9 বছর বয়সের একটা মেয়ে, একটা বাচ্চা যার ঘরে আসলেন, তার বয়স তখন 53 বছর। কত বছর? 53 বছর। ও আমার প্রিয় ভাইয়েরা, একটু কল্পনা করে দেখেন, 53 বছর বয়স। আমার বয়স তো এখনো 53 বছর, 50ও হয় নাই। আমাকে দেখেন কত বুড়া হয়ে গেছি। আপনি 53 বছর বয়স যদি আপনার হয়, আপনি যত সুঠাম দেহের অধিকারী একজন সুপুরুষ হন, যতই ধনী হন, 9 বছরের একটা মেয়ে আপনার ঘরে একদিনও থাকতে রাজি হবে? কথা বলেন না কেন? কিন্তু আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরে যে আসলেন, 53 বছর বয়সের এক বুড়ার ঘরে আসলেন, হযরতে আয়েশার কি কোনো অভিযোগ ছিল? কোনো অবজেকশন ছিল? একদিনও বাবার কাছে গিয়ে, মার কাছে গিয়ে বলেছে যে আমি এই বুড়ার ঘরে থাকবো না? বলেছে? কেন? কোনো অভিযোগ তো দূরের কথা। হযরতে আয়েশা নবীজির ব্যাপারে কি বলে জানেন?
হযরতে আয়েশা উনি ভালো শায়েরা ছিলেন, ভালো কবিতা লিখতে জানতেন, কবিতা বলতে জানতেন। হযরতে আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফযালু শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। হযরতে আয়েশা বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, আকাশেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। সুবহানাল্লাহ বলেন। আকাশেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। প্রশ্ন জাগে, ও আয়েশা, তোমার আবার সূর্য কোত্থেকে আসলো? উনি জবাব দিচ্ছেন, ওয়া শামসি আফযালু শামসিস সামাই। আরে আমার সূর্যের কথা তো আমি পরে বলছি, আগে শুনো, আকাশের সূর্যের চেয়ে আমার সূর্যটা আরো বেশি সুন্দর, আরো অনেক বেশি শ্রেষ্ঠ এবং উত্তম। কিন্তু সূর্যটা কি? হযরত আয়েশা বলছেন, ফা ইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। এই দুনিয়ার মানুষ, জানতে চাও আমার সূর্যটা কি? আকাশের সূর্যটা ফজরের নামাজের পরে পূর্বাকাশে উদিত হয়, আর আমার সূর্যটা এশার নামাজের পরে আমার ঘরে উদিত হয়। দেখেন স্বামীর প্রতি কি মোহাব্বত, কি ভালোবাসা, কি ভালোবাসা। এটার একটা কারণ তো অবশ্যই যে আল্লাহর পয়গম্বরের প্রতি উম্মতের ভালোবাসা তো থাকবেই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আখলাক, তার চরিত্র কেমন ছিল? যে 9 বছরের আয়েশা, নবীজির ঘরে আল্লাহ রব্বুল আলামিন একজন দুইজন করে করে 11 জন স্ত্রী পাঠিয়েছেন। 11 জন স্ত্রীকে নবীজির ঘরে পাঠিয়েছেন, যারা ইসলামের দুশ্মন, যারা ইসলাম বিদ্বেষী, তারা এগুলো নিয়ে সমালোচনা করে। কিন্তু ওই সকল মূর্খ অর্বাচীনেরা তারা জানে না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার চাহিদা পূরণ করার জন্য এতগুলো বিবাহ তিনি করেননি। যদি তিনি তার চাহিদা পূরণের জন্য বিবাহ করতেন, তাহলে নবীজির জন্য কমপক্ষে 4000 স্ত্রীর প্রয়োজন ছিল। কারণ কি জানেন? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন 40 জন জান্নাতি পুরুষের শক্তি দান করেছেন। আর তিরমিজি শরীফের হাদিসে আছে, এক একজন জান্নাতি পুরুষকে এই পৃথিবীর 100 জন পুরুষের শক্তি দান করা হবে। তো তাহলে কত হলো? নবীজির শরীরে 4000 পুরুষের শক্তি ছিল। তো নবীজি যদি তার প্রয়োজনে বিবাহ করতেন তো 4000 স্ত্রীর দরকার ছিল। দ্বিতীয় নম্বর কথা হলো, আপনারা সবাই কম বেশি জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের পুরা যৌবনটা 25 বছর বয়স থেকে শুরু করে একেবারেই 50 বছর পার করা পর্যন্ত নবীজি একজন বৃদ্ধা মহিলা নিয়ে তার জীবনটা পার করেছেন। ঠিক কিনা বলেন? হযরতে খাদিজা, নবীজির বয়স 25, তখন তিনি বিবাহ করলেন 40 বছর বয়স্কা একজন রমণী হযরতে খাদিজাকে। ও যুবক, খুব ভালো করে চিন্তা করো, তোমার বয়স যদি 25 বছর হয় আর তোমাকে যদি বলা হয় যে 40 বছর বয়সের অমুক মেয়েটা বিয়ে করবি, তুমি তো আজকে রাতের অন্ধকারেই পালিয়ে জান বাঁচাতে চেষ্টা করবে, আজকেই পালাবে তুমি। নবীজি সেই 25 বছর বয়স থেকে পুরাটা যৌবন তিনি কাটিয়ে দিলেন একজন বৃদ্ধা মহিলা। নবীজির চেয়ে 15 বছর বয়সে বড় হযরতে খাদিজা, তাহলে নবীজির বয়স যখন 50, তখন খাদিজার বয়স 65। আপনি বলেন? আর খাদিজা যতদিন জিন্দা ছিলেন অতদিন পর্যন্ত নবীজি তো আর একটা বিবাহ করেননি। হযরতে খাদিজার ইন্তেকালের পরে আল্লাহ পাকের নির্দেশে একটা একটা করে বিবাহ করেছেন। সবাই ছিল বিধবা, কারো পূর্বে 3 বারও বিবাহ হয়েছে, 2 বার, 1 বার বিবাহ হয়েছে। বিধবা নারীদেরকে বিবাহ করেছেন। শুধুমাত্র হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তো হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে এসে হাদিয়া দিয়েছেন। একেবারে রেশমি রুমালের ভিতরে এক হাদিসে এসেছে, রেশমি রুমাল দিয়ে ঢাকা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রুমালটা খুলেন। তো নবীজি রুমালটা খুলে দেখলেন একটা বাচ্চা মেয়ের ছবি। বলে এটা কি? বলে আল্লাহ তাআলা এর
আমলটা করতে পারবো না? পারবো তো ইনশাল্লাহ। প্রথম শুরু করতে কঠিন, প্রথমবারটা একটু কঠিন হয়ে যাবে, একবার শুরু করলে এরপর থেকে সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? একটা ছোট্ট থেকে ছোট্ট কাজ না করতে করতে বড় জটিল হয়ে যায়, না করতে করতে কঠিন হয়ে যায়। বর্তমান দুনিয়ার শ্রেষ্ঠ একজন মুবাল্লিগে ইসলাম, একজন দাঈ হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু। আমরা অনেকেই তার বয়ান শুনি। আলমী একজন দাঈ, ইন্টারন্যাশনাল, গোটা পৃথিবীব্যাপী যিনি দাওয়াতে ইসলামের খেদমত করে থাকেন। উনি একটা চমৎকার ঘটনা শুনিয়েছেন। ওনার এক ভক্ত ওনার কাছে আসে, মাঝে মধ্যে আসে, এসে চুপচাপ বসে থাকে, কিন্তু যদি কথা বলার চান্স পায়, যতক্ষণ কথা বলে অতক্ষণ খালি নিজের স্ত্রীর বিরুদ্ধে খালি অভিযোগ করতে থাকে। এমনি চুপচাপ, কিন্তু যখনই কথা বলার সুযোগ পায় খালি বিবির বিরুদ্ধে কি অভিযোগ, বিবির এই সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, হাজারো অভিযোগ করতে থাকে। তো হযরত বলেন যে তার অভিযোগ শুনতে শুনতে আমার কাছে বড় অবাক লাগলো যে একটা মহিলা এত খারাপ হইতে পারে, এত অভিযোগ তার বিরুদ্ধে। তো হযরত কৌতূহল বশত তার বিবির কাছে ফোন করলেন, যেহেতু দুইজনই হযরতের সাথে ইসলাহি তাআল্লুক রাখে। ফোন করে খালি বললেন যে ব্যাপার কি, নিজের স্বামীকে শ্রদ্ধা করো না কেন, স্বামীর সাথে এমন আচরণ করো কেন? হযরত বলেন খালি এতটুকু বলতে দেরি, আমার কাছে কয়েক মাসে তার স্বামী যেই পরিমাণ অভিযোগ করেছে, 2 মিনিটে তার স্ত্রী তার চেয়ে আরো ডবল অভিযোগ তার স্বামীর ব্যাপারে করে দিয়েছে। এখন স্বামীর অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে আর স্ত্রীর অভিযোগ স্বামীর বিরুদ্ধে, ফায়সালা করবে কে? কঠিন অভিযোগ। তো হযরত বলেন আমি তো বুঝলাম যে সমস্যাটা তো বড় জটিল, ভালো করে শুনেন। তো হযরত তখন বললেন, দেখো तुम्हारी ये परेशानी की मेरे पास एक दवाई है, যে তোমরা তো খুব সমস্যার মধ্যে আছো, তো তোমাদের এই সমস্যার একটা সমাধান, একটা ঔষধ আমার কাছে আছে, मेरे पास एक दवाई है। তো এটা বলার সাথে সাথে ওই ভক্ত বলছে, হযরত জরুর ফরমাইয়ে वो दवाई क्या है, हमें तो वही दवाई चाहिए। তাড়াতাড়ি বলেন ওই ঔষধ কি, আমাদের তো ওই ঔষধ দরকার, বড় অশান্তির মধ্যে আছি, আপনি একটু বলে দেন ওই ঔষধটা কি, যার দ্বারা আমাদের এই পেরেশানি দূর হবে। দুইজনের মধ্যে তো কোনো মিল নাই, খালি ঝগড়া, প্রতিদিন ঝগড়া। তা হযরত তখন বললেন, আমি তাকে বললাম, देखो आज जब घर जाओगे और खाने को बैठोगे तो खाने के दरमियान एक लुकमा उनके मुंह में डाल देना। যে আজকে যখন ঘরে যাবে, খেতে বসবে, খেতে খেতে এক লোকমা খাবার তোমার বিবির মুখে দিয়ে দিবে। কাজটা কঠিন না সহজ? জোরে বলতে হবে। সহজ বলছেন না? হযরত বলেন আমি যখন তাকে খালি এই কথাটা বললাম যে একটা লোকমা খাবার বিবির মুখে দিয়ে দিবে, সাথে সাথে সে বলছে, হযরত ये काम मुझसे होने का नहीं है, এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমি পারবো না, অন্য কোনো ঔষধ থাকে তো দেন, ये काम मुझसे होने का नहीं है। হযরত বলেন যে আমি তাকে ধমক দিয়ে বললাম, উঠ চল यहां से, यही तेरी दवाई है, जा यहां से उठ, এটাই তোমার ঔষধ, যাও। চলে গেল। তো যেই লোকটা প্রায় প্রতিদিন বা 2-3 দিন পর পরই হযরতের কাছে আসে, গেল তো গেল, 2 সপ্তাহ পার হয়ে গেছে, আর সে আসে না। তা হযরত বলেন যে ব্যাপারটা কি? তা হযরত ফোন দিলেন, ফোন দিয়ে বলছেন, क्या बात है, वो काम किया है, কি খবর, কাজ ওইটা করেছো? অপর প্রান্ত থেকে জবাব দিচ্ছে, হযরত मैंने 12 कोशिश की, मैंने 12 कोशिश किया, मगर मेरा हाथ उधर जाता ही नहीं। আমি বারবার চেষ্টা করি কিন্তু আমার হাত ওই পর্যন্ত যায় না। তো হযরত বলেন আমি তাকে খুব ধমকের স্বরে বললাম, देखो आज ही तुम्हें ये काम करना है और फिर मुझे फोन करना, যে আজকেই তোমাকে এই কাজ করতে হবে, করে আমাকে ফোন দিবে। এখন আর যাবে কোথায়? হযরত বলেন
রাত 11টায় ফোন এসছে। ফোন করে মনে হয় যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে। সে ফোন করে বলছে, হযরত আলহামদুলিল্লাহ मैंने वो काम कर लिया। হযরত আলহামদুলিল্লাহ, কাজ ওটা করে ফেলেছি। খুব উচ্ছ্বাসের সাথে, আনন্দের সাথে আমি কাজ ওটা করেছি। হযরত বলেন, আমি জিজ্ঞাসা করলাম ফের क्या हुआ, কাজ তো করেছো, রেজাল্ট কি, এরপরে কি হয়েছে? তো সে বলে, হযরত मैंने एक लुकमा खाना उनके मुंह में तो डाला है मगर आंख बंद करके डाला। যে এক লোকমা খানা তার মুখে আমি দিয়েছি, তবে চোখ বন্ধ করে ঢেলে দিয়েছি। লজ্জায় মরে যায়, জীবনে করে নাই তো এই কাজ, আবার চলে ঝগড়া। তো হযরত বলেন ফের কিয়া হুয়া। তো সে বলছে, হযরত এরপরে যখন চোখটা খুললাম, খোলার পরে দেখি ওই বেচারি এতটা আশ্চর্যান্বিত, কিং কর্তব্য বিমূঢ়, যার সাথে প্রতিদিন চলে ঝগড়া, আজকে সে আমার মুখে লোকমা দেয়, ও এতটা অবাক। আমি তাকিয়ে দেখি সে ওই লোকমা খাবারটা চাবায়ও না, গিলেও না, হা এভাবে বসে আছে। তো হযরত বলেন, আমি জিজ্ঞাসা করলাম ফের কিয়া হুয়া, এরপরে কি হলো? তো সে বলছে, হযরত আমি তখন তাকে বললাম যে দেখো, मैंने तो तुम्हारे मुंह में कोई जहर नहीं डाला, আমি তোমার মুখে তো কোনো বিষ ঢেলে দেইনি, जो खाना मैं खा रहा था वही तो डाला है, ठीक है खा लो, আমি যেই খানা খাচ্ছিলাম ওটাই তো দিয়েছি, খেয়ে নাও। তো এরপরে সে ওই খাবারটা খেলো। খাওয়ার পরে তার বিবি তাকে একটা কথা বলেছে। বলছে, হযরত ওই কথাটা তো আপনাকে বলতে শরম লাগছে। হযরত বলেন, শোনাও না কি বলেছে। ওই লোকমা খাবারটা খেয়ে আমার বিবি আমাকে বলছে, তুঝে কিসনে ইনসান বানায়া, তোমারে মানুষ বানাইলো কে? আল্লাহ, তোমারে মানুষ বানাইলো কে? দেখেন, ছোট্ট একটা আমল, ছোট্ট একটা আমল, আল্লাহ এটা করেন। দেখেন, আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার স্বামীর সাথে খেতে বসতাম, তো খানার মাঝখানে আমি পানি পান করব, পেয়ালাটা হাতে নিয়েছি। নবীজি বলতেন, আয়েশা সবটুকু পানি শেষ করে দিও না, আমার জন্য একটু রেখে দাও। তো আমি একটু পানি রেখে পেয়ালাটা রাখার সাথে সাথে নবীজি আমার সামনেই পেয়ালাটা হাতে তুলে নিতেন। এরপরে আমাকে দেখিয়ে দেখিয়ে যেই কিনারায় আমি মুখ লাগিয়ে, যেই জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, নবীজি ঠিক ওই জায়গায় মুখ দিয়ে বাকি পানিটুকু পান করে নিতেন। কখনো আমার হাত থেকে গোশতের একটা টুকরা কেড়ে নিতেন, কেড়ে নিয়ে আমি যেই জায়গায় কামড় দিয়েছি ঠিক ওই জায়গাটায় কামড় বসিয়ে নবীজি বাকি অংশটুকু খেতেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। অশান্তি দূর হয়ে যাবে, এত অভিযোগ আর থাকবে না। বারবার এসে খালি অভিযোগ করে, আমাদের কাছেই তো করে, আর যাবে কোথায়? বিরোধিতাও আমাদেরই করে, আবার দুঃখের কষ্টের কথাগুলো তো আমাদের কাছে এসে বলে। মুহতারাম হাজরিন, আল্লাহ, তো আমি কি বলছিলাম? ইমানের কথা বলছিলাম, মনে আছে তো? এগুলো এই যে সাইডে আশেপাশে যে কথাগুলো বলছি এগুলো প্রসঙ্গক্রমে এসছে তাই বললাম। আসল কথা মনে রাখতে হবে। কিসের কথা বলছিলাম? ইমানের কথা বলছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের মূল্য আমাদেরকে বুঝিয়েছেন, ইমান কত দাম। আরে আমি তো ইমানের উদাহরণ দিয়ে থাকি একটা এক সংখ্যার সাথে। আপনি ব্ল্যাকবোর্ডে এক লিখেছেন, একের মূল্য কত? একই, একের চেয়ে বেশি কিছু? এক লিখেছেন, একের দাম একই, কিন্তু একের ডানে একটা শূন্য বসান, কত হবে? 10, আর একটা শূন্য দিলে 100, আরেকটা দেন 1000, আরেকটা দেন 10,000, আরেকটা দেন 1 লক্ষ, আরেকটা দেন 10 লক্ষ, এরপরে 7 নম্বর শূন্যটা বসান 1 কোটি। তো এখন ব্ল্যাকবোর্ডে একের পাশে এইভাবে যে থরে থরে সাজানো শূন্যগুলো আমি আপনি দেখছি আর ভাবছি,
বাপরে বাপ, শূন্যের কত দাম রে, শূন্যের কত পাওয়ার। এক একটা শূন্য বসে 100,000 হয়ে যায়, আরেকটা শূন্য আসে 1000 লাখ হয়ে যায়, আরেকটা শূন্য আসে লাখ কোটি হয়ে যায়। শূন্যের কত পাওয়ার রে বাবা। আমরা তো মনে করছি শূন্যের কত দাম, কত দাম, একের তো কোনো দাম নাই। এখন আমার মতো একটা বোকা শোকা তালেবুল ইলম, ও চিন্তা করছে ব্ল্যাকবোর্ডে সারিবদ্ধভাবে সাজানো এই শূন্যগুলো এত সুন্দর লাগছে, কিন্তু শুরুতেই যে বাঁকা অক্ষরটা, এটা তো ওই শূন্যগুলোর সাথে একদম বেঢঙ্গা লাগছে, একটুও মানাচ্ছে না। সে করলো কি, পকেট থেকে একটা রুমাল বের করে অথবা ডাস্টার দিয়ে শুরুতে একটা মুছে ফেললো, বাকি সবগুলো শূন্য, হাঁসের ডিমগুলো ঠিকঠাক আছে। এবার বলেন 1 কোটির মধ্যে কত অবশিষ্ট রইল? কিছুই নাই। কেন? সবই তো আছে, সবই তো আছে বন্ধু। যেই শূন্যগুলোকে এতক্ষণ এত পাওয়ারফুল মনে করেছি, সেই শূন্যগুলো তো ঠিকঠাকই আছে। যেই একটাকে আমরা মনে করেছি এটার কোনো মূল্য নাই, শুধু ওই একটাই না মুছে দিলাম, বাকি সবই তো ঠিক আছে। তো আপনি বলছেন কিচ্ছু নাই। হ্যাঁ হ্যাঁ বন্ধু, আসলেই কিচ্ছু নাই। যদি এক না থাকে, এই পুরা প্যান্ডেল শূন্য দিয়ে ভরে দেন, কোনো দাম নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, আমার আপনার ইমানটাকে এভাবে বুঝেন। যদি আমার আপনার মধ্যে ইমান আছে, তো ওই এক আছে। এবার আপনি আমি যা করব, শুধু ডানে শূন্য বসতে থাকবে, শূন্য বসতে থাকবে, পাওয়ার বাড়তে থাকবে, নেকির থলি ভারী হতে থাকবে। আর যদি শুরুতে শূন্য এক না থাকে, আপনি সারা জীবন যত ভালো কাজ করেন শুধু শূন্যই বসবে। শুরুতে এক না থাকার কারণে শূন্যের যেমন কোনো দাম নাই, আপনার সারা জীবনের সমস্ত চেষ্টা সাধনা, সমস্ত আরাধনা আল্লাহ পাকের কাছে মাছির একটা ডানা সমপরিমাণ কোনো দাম নাই, কোনো দাম নাই। আমি আশা করি আমার এই আলোচনা থেকে আপনারা ঈমানের মূল্য বুঝতে পেরেছেন। ঈমান কত দাম। আমার আপনার জীবনের একমাত্র পুঁজির নাম কি? ঈমান। বলেন কি? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরিক মুক্ত, বিদআত মুক্ত খাঁটি ঈমানের মালিক হওয়ার তৌফিক দান করুন। এখন প্রশ্ন হলো, ঈমান কি জিনিস? ঈমানের দাম তো বুঝলাম, যে ঈমান আমাদের জীবনের একমাত্র পুঁজি, কিন্তু ঈমানটা কি এটা জানার দরকার আছে না নাই? বর্তমান সময়ে এই ঈমানের আলোচনা আরো বেশি করে করা দরকার। কারণ আমাদের সমাজে, বর্তমান দুনিয়াতে আমার ধারণা মতে 90% মুসলমান ঈমান বোঝে না। আরো বেশি, আমি ভয়ে একটু কম করে বললাম, তারা ঈমান বুঝে না। খুব আত্মতৃপ্তির মধ্যে আছে যে না, আর যাই হোক আমার তো ঈমান আছে, আর যাই হোক আমার ঈমান তো আছে। আর হুজুরদের কাছে তো বয়ান শুনেছি যে যত গুনাই করুক আর যাই করুক, যদি ঈমানটা থাকে, নবীজির সুস্পষ্ট হাদিস যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিহি কলবুহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম, কেউ যদি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকিনের সাথে পড়ে, সে জান্নাতে যাবে। আমার ঈমান থাকলে একদিন না একদিন আমি জান্নাতে যাব। তো বাস আমি আত্মতৃপ্তির ঢেকুর তুলে আমি ঘুমিয়ে আছি যে না, আমার তো ঈমান আছে, একদিন তো জান্নাতে যেতেই পারবো। ও আমার প্রিয় ভাই, হ্যাঁ হ্যাঁ, নবীজির কথা সত্য, নবীজি কখনো মিথ্যা বলেন না, বলেননি। অতএব নবীজি যেহেতু বলেছেন যে ঈমান থাকলে জান্নাতে যাওয়া যাবে, কিন্তু আমি জানতে চাই ঈমান আছে কিনা। আপনার মধ্যে আমার মধ্যে ঈমান আছে কিনা এটা যাচাই করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ, একটা সময় তো মানুষ ঠাট্টা করে বলতো, হাসতে হাসতে বলতো, এখন কিন্তু সিরিয়াসলি বলে। আগে হাসতে হাসতে বলতো যে হুজুর নামাজ রোজা নাইলে নাই করলাম, কিন্তু হুজুর ঈমানটা ঠিক আছে, বলতো না? এখন বলে সিরিয়াসলি। সিরিয়াসলি। আপনি একটা মানুষ যে জীবনে কোনোদিন পশ্চিম দিকে ফিরে সেজদা দেয় নাই, কিন্তু নাম হইল আব্দুর রহমান, আপনি তাকে যায় বলেন না বেঈমান, আপনার মাথা ফাটায় ফেলবে যে বেটা আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, আমাকে বেঈমান বললি কেন? তাই না? আল্লাহ, আমি আপনাদেরকে ঘটনা শুনাই। আমার সমাজের মুসলমান ভাইয়েরা যারা শরীয়তের বিধান মানেন না, নামাজের ধার ধারেন না, ফজরের নামাজের সময় নাক ডেকে ঘুমান,
দুপুরে অফিসে ব্যস্ত থাকেন, বিকেলে খেলাধুলায় ব্যস্ত থাকেন, ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, আর এশার নামাজ তো টেলিভিশন দেখতে দেখতেই চলে গেল। আমি তাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আপনি তো নিজেকে ইমানদার দাবি করছেন, তাহলে আজকে জেনে নেন ইমান কাকে বলে। আপনি ইমানের মালিক কিনা এটা একটু জেনে নেন, আদৌ আপনার মধ্যে ইমান আছে কিনা। আমি যদি বলি, আপনি যদি বলেন যে আমি আমার স্রষ্টাকে বিশ্বাস করি, আমি আমার স্রষ্টাকে বিশ্বাস করি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বিশ্বাস করি, দ্যাটস এনাফ, আমি ইমানদার। তাহলে আমার কাছে শুনেন, আপনি হয়তো জানেন না, কিন্তু আমি জেনে শুনে বলছি, পৃথিবীতে যত ধর্মাবলম্বী আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, অন্য যত ধর্মাবলম্বী আছে, প্রত্যেক ধর্মের অনুসারীরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে। আমার কথা বুঝতে পারছেন? প্রত্যেক ধর্মের অনুসারীরা নিজেদেরকে কি দাবি করে? ইমানদার দাবি করে। আপনিও দাবি করছেন আপনি ইমানদার, একজন হিন্দুও দাবি করছে সে ইমানদার, একজন খ্রিস্টানও দাবি করে সে ইমানদার। কিন্তু আপনি কি স্বীকার করেন যে ওই হিন্দু ইমানদার? আপনি কি স্বীকার করেন ওই খ্রিস্টান ইমানদার? কেন স্বীকার করবেন না? ও তো দাবি করছে ইমানদার, আপনিও দাবি করছেন ইমানদার। আমি হেফজ পড়েছি রংপুর, ছোটবেলা রংপুর পড়াশোনা করেছি। আমার আব্বা আম্মা আমাকে রংপুর রেখে ঢাকা চলে এসছেন। আমি রংপুরে পড়ি, 9-10 বছর বয়স। তো আমাদের মাদ্রাসা থেকে 1.5 কিলোমিটার সর্বোচ্চ হবে আমার ধারণা দূরে রংপুর পলিটেকনিক্যাল কলেজ। এই কলেজের মাঝখানে একটা বড় পুকুর আছে, এখন আছে কিনা জানি না, তো অনেক আগের কথা। এই পুকুরটা ঘাট বাঁধানো, একদম সিঁড়ি পাকা করা। আমরা শুক্রবার দিন সকালে ওস্তাদজির কাছ থেকে ছুটি নিয়ে ওই পুকুরে গোসল করতে যেতাম সাঁতার শিখতে। তো একদিন শুক্রবার ওখানে গোসল করতে গেছি, আমি তো সাঁতার জানি না। তো ছাত্ররা গোসল করে, আমি ওদের লুঙ্গি, গামছা, সাবান পাড়ে বসে বসে পাহারা দিই, নামতেও সাহস করি না। তো এক বুড়ি, আমার এখনো চোখে ভাসে, বুড়িটা একদম মাথায় এরকম বাঁকা হয়ে গেছে, হাঁটু বরাবর, লাঠি ভর করে করে দূর থেকে আমাকে ইশারা করছে, বাবা শোনো। তা আমি কাছে গেলেই ওই বুড়ি আমাকে বলছে, বাবা তোমার নাম কি? আমি বললাম, আমার নাম হামেদ জহিরি। বাড়ি কই? বাড়ি ঢাকা। এখানে কোথায় থাকো? মাদ্রাসায় থাকি। এখানে তোমার কে আছে? আমি আমার কেউ নাই এখানে। তো বুড়ি তার এই কাপড়ের কোনা থেকে গিট্টু খুলে একটা টাকা আমাকে বলছে, বাবা নেও, এটা নিয়ে মজা খেও। তো বুড়ি আমাকে টাকা সাধে, আমি টাকাটা নেই না। টাকাটা নিচ্ছি না কেন? বুড়ির গলার মধ্যে কতগুলো মালা, এই মালাগুলো দেখে আমি নিশ্চিত যে বুড়িটা হিন্দু। তা আমার কাছে একটু ঘিন ঘিন লাগছে, কিন্তু হিন্দু বলে তো আর কাউকে ঘৃণা করা যায় না। আমি ছোট মানুষ, বুঝি না, আমার কাছে একটু অরুচি লাগছে। আমি টাকাটা নিচ্ছি না। বুড়ি এটা বুঝে ফেলেছে যে আমি তার টাকা ধরছি না, সে হিন্দু এই কারণে। তো সে বলছে যে, বাবা তুমি আমার টাকাটা কেন নিচ্ছ না? আমি বুঝতে পেরেছি আমি হিন্দু এই কারণে, তাই না? তা আমি একটু মুচকি হাসলাম, কিছু বললাম না। তখন ওই বুড়িটা আমাকে কতক্ষণ বুঝাইলো যে, বাবা আমি হিন্দু হতে পারি, তাতে সমস্যা নাই, কিন্তু তুমি যেমন ইমানদার আমিও এমন ইমানদার। হিন্দুটা আমাকে বুঝাইলো ওই বুড়ি, যে তুমি বলো আল্লাহ আর আমি বলি ভগবান, খালি শব্দের পার্থক্য, নাইলে ওই একজনই তো। তো বুড়ি আমাকে সুন্দর করে বুঝাইলো যে আমি যেমন ইমানদার ও ইমানদার। তা আমিও সুন্দর করে বুঝলাম যে আরে তাইলে তো আর সমস্যা নাই, হিন্দু হইলে কি, ইমানদারই তো। তো আমি তার টাকাটা নিয়ে নিলাম। তাইলে এখানে কি বুঝলেন? ওই বুড়িটা নিজেকে কি দাবি করলো? কথা বলেন। হ্যাঁ, মনে রেখেন, আজকে থেকে এই 7-8 বছর আগের ঘটনা আপনাদেরকে শোনাই। আমি ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর যাচ্ছি, মাহফিল হলো দিনাজপুর। বিমানে বসার পরে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আমাদের মতো এরকম জাহেলদের থেকে আল্লাহ পাক কিছু কাজ কবুল করেন, এজন্য আমরা করতে পারি। এত কাজের চাপ,
বিমানে বসে ওই সময়টা আমার কাজের এত বরকত হয়, ছাত্রদের ফতোয়া দেখি, পরীক্ষার খাতা দেখি বিমানে বসে বসে। অন্যরা দেখলে হাসে, সে মোল্লা আর কোনো কাজ নাই, বিমানে বসে ফতোয়া দেখে, পরীক্ষার খাতা দেখে। অনেক সময় মোতালা করি, তো আমার হাতে অনেকগুলো ফতোয়া ছিল ছেলেদের, তো আমি ফতোয়া দেখছি। আমার পাশের সিটে এক খ্রিস্টান বসেছে। এই খ্রিস্টানটা দক্ষিণ কোরিয়া বাড়ি, এই টেকনিক্যালে থাকে, ওই সময়ের কথা। তা আমি থাকি মাজার রোডে, ও থাকে টেকনিক্যাল। তো সে এখানে বসে আমার সাথে গল্প জুড়ে দিয়েছে। আমাকে বলে, তুমি জার্নিটাকে এনজয় করো না কেন? তুমি জার্নিটাকে এনজয় করো না কেন? তুমি বসে বসে কি করছো এগুলো? আমি বললাম, আমি তো ওই যে একটু পড়াশোনা করছি। তুমি জার্নিটা এনজয় করো। আমি তখন তাকে বললাম, শোনো, তোমরা খ্রিস্টানরা নারী আর মদ নিয়ে যত আনন্দ পাও, আমরা এই পড়াশোনার মধ্যে তার চেয়ে অনেক বেশি আনন্দ পাই। তো যাই হোক, পরে ওর সাথে কথা বলতে বলতে একটু খাতির হয়ে গেল। তখন সেই খ্রিস্টান আমাকে বলে যে আমার একটা প্রশ্ন। আমি বললাম, কি প্রশ্ন বলো? বলছে যে তুমি যেমন আল্লাহকে বিশ্বাস করো, স্রষ্টা, আল্লাহ বলে নাই, স্রষ্টা, তুমি যেমন স্রষ্টাকে বিশ্বাস করো, আমিও স্রষ্টাকে বিশ্বাস করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করি। তুমি যেমন কোরআন পড়ো, আমার কাছে একটা ইংলিশ ট্রান্সলেশন কোরআন আছে, আমি ওই কোরআনটা পড়ি। তা আমি বললাম যে খুব ভালো কথা। এখন ওই খ্রিস্টান আমাকে বলছে যে এবার বলো আমার মধ্যে ঈমান আছে কিনা। প্রশ্নটা সহজ না জটিল? হ্যাঁ, প্রশ্নটা বুঝছেন তো? সে বলছে যে তুমিও স্রষ্টাকে বিশ্বাস করো, আমিও স্রষ্টাকে বিশ্বাস করি, তুমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করো, আমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করি, তো এখন আমার মধ্যে ঈমান আছে কিনা খুব ভালো করে বুঝেন। তো তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমার দিকে তাকিয়ে থাকবেন, ডানে বামে তাকাবেন না, এটা আদবের খেলাফ। সারা জীবন তাকানোর সময় আছে, কিন্তু এই মাহফিলের 1 ঘন্টা চলে গেলে আর সময় নাই। মেহমানরা তো স্টেজে আসতেছে না, হ্যাঁ, এদিকে তাকায় থাকেন। আপনারা মক্তবের বাচ্চা না যে বলতে হবে এই এদিক তাকাও, বলবো কথা? হ্যাঁ। তো ওই খ্রিস্টান আমাকে প্রশ্ন করলো, এবার বলো আমার মধ্যে ঈমান আছে কিনা। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি তো খ্রিস্টান? বলে যে হ্যাঁ, আমি খ্রিস্টান। আমি বললাম, তুমি একটা কাফের, তুমি একটা মুশরিক, তুমি একটা বেঈমান। তো তখন ওই খ্রিস্টান সে একটু রাগের সাথে বলল, কেন, কি কারণে আমি কাফের, কি কারণে আমি মুশরিক? তোমার বিশ্বাস আর আমার বিশ্বাস তো সেম সেম, তাহলে তুমি নিজেকে ইমানদার দাবি করছো আর আমাকে কাফের বেঈমান বলছো, কারণটা কি? কথা বুঝে আসলো? তাহলে এই খ্রিস্টান নিজেকে কি দাবি করছে? ইমানদার দাবি করছে। এই খ্রিস্টান নিজেকে কি দাবি করছে? ইমানদার দাবি করছে। তাহলে ওই হিন্দুও নিজেকে ইমানদার দাবি করলো, যেহেতু সে স্রষ্টাকে বিশ্বাস করে। এই খ্রিস্টানও নিজেকে ইমানদার দাবি করলো, যেহেতু সে স্রষ্টাকে বিশ্বাস করে, সে নবী মুহাম্মদকে বিশ্বাস করে। আমিও নিজেকে ইমানদার দাবি করছি, আপনিও নিজেকে ইমানদার দাবি করছেন। কারণ কি? আপনি স্রষ্টাকে বিশ্বাস করেন, আপনি নবী মুহাম্মদকে বিশ্বাস করেন। কিন্তু ওই খ্রিস্টানকে আপনি কেন বেঈমান বলছেন? সেও তো স্রষ্টাকে বিশ্বাস করে, সেও তো নবী মুহাম্মদকে বিশ্বাস করে। মুহতারাম হাজরিন, আমার প্রিয় যুবক ভাইয়েরা, খুব ভালো করে বুঝেন। আমি তখন ওই খ্রিস্টানকে যে জবাবগুলো দিয়েছিলাম, আমি ওই ব্যাপারে 2-4টি কথা আপনাদেরকে বলবো। আমি তখন ওই খ্রিস্টানকে বললাম যে আচ্ছা, তুমি স্রষ্টাকে বিশ্বাস করো? বলে হ্যাঁ। এই কারণে তুমি নিজেকে ইমানদার দাবি করছো? বলে অফকোর্স আমি ইমানদার। আমি বললাম, তুমি কি আবু জেহেলকে চিনো? বলে যে হ্যাঁ চিনি। আবু লাহাব, উতবা, শাইবা এদের নাম শুনেছো? বলে হ্যাঁ শুনেছি। আমি বললাম, আবু জেহেলরা কি ইমানদার ছিল? কয় না, ওরা কাফের, ওরা মুশরিক। খ্রিস্টান কি বলছে? ওরা কাফের, ওরা মুশরিক। আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, আবু জাহালরা কাফের ছিল, মুশরিক ছিল, বেঈমান ছিল। কিন্তু তুমি এটা জানো না যে তুমি যেমন স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো, আবু জাহালরাও স্রষ্টা হিসেবে আল্লাহকেই বিশ্বাস করত। এই কথাটা আমার অনেক যুবক ভাইয়েরা জানেন না, অনেকেই জানেন না। আজকে ভালো করে বুঝে নেন। আবু জাহালরা স্রষ্টা হিসেবে কাকে বিশ্বাস করত? এই কথা আল্লাহ বলেছেন কোরআনে, আমি বলছি না।
শুধু আমাদের জানার অভাব। আল্লাহ বলেছেন কোরআনে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে বলছেন সম্বোধন করে, ও হাবিব, আপনি এই মক্কার কাফেরদেরকে গিয়ে একটা প্রশ্ন করেন। কে বলছেন? কে বলছেন? কাকে বলছেন? নবীজিকে। বলেন কাকে বলছেন? নবীজিকে। কাদেরকে প্রশ্ন করতে বলেছেন? কাফেরদেরকে। ভালো করে বুঝেন কি প্রশ্ন করবেন। মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, এই মক্কার কাফেররা আমার প্রশ্নের জবাব দাও। এই আসমান সমূহকে কে সৃষ্টি করেছে? এই জমিনকে কে সৃষ্টি করেছে? ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার, এই চন্দ্র সূর্যকে কে সৃষ্টি করেছে? আল্লাহ পাক জবাব দিচ্ছেন, লায়াকুলুন্নাল্লাহ। ও বন্ধু, আপনি এদেরকে এই প্রশ্ন করা মাত্রই এরা আপনাকে অবশ্যই অবশ্যই বলবে, এই আসমানের স্রষ্টা, এই জমিনের স্রষ্টা, এই চন্দ্র সূর্যের স্রষ্টা একমাত্র আল্লাহ। কারা জবাব দিবে এটা? কাফেররা। আল্লাহ কি জেনে বলেছেন না না জেনেই বলেছেন? জানেন তো। তাইলে কাফেররা স্রষ্টা হিসেবে কাকে বিশ্বাস করত? যদি আপনাদের এখনো বিষয়টা স্পষ্ট না হয়, আমি আরেকটা আয়াত বলি। আল্লাহ পাক ওদের সম্পর্কে বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন, এই মক্কার কাফের গোষ্ঠী, এই আবু জেহেলের দল, এরা যখন নৌকায় ভ্রমণ করে, জাহাজে ভ্রমণ করে, হঠাৎ করে তুফান শুরু হলো আর ঢেউ চলছে, উথাল পাতাল ঢেউ, নৌকা এখন ডুবে ডুবে অবস্থা। আল্লাহ বলেন, দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এই পরিস্থিতিতে তারা একনিষ্ঠতার সাথে আমি আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কারা? কারা? কাফেররা। এবার বলেন ওরা স্রষ্টা হিসেবে কাকে বিশ্বাস করত? তা আমি তখন ওই খ্রিস্টানকে বললাম যে তুমি একটু আগে দাবি করেছো তুমি স্রষ্টাকে বিশ্বাস করো, আল্লাহকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করো। তো আবু জেহেল, আবু লাহাবরাও তো স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু তারপরেও তুমি একটু আগে না ওদেরকে কাফের বলেছো। ওদেরকে যেই কারণে তুমি কাফের বলেছো, ওই কারণে আমিও তোমাকে কাফের মনে করি। তখন ওই খ্রিস্টান চট করে আমাকে বলল যে ওরা তো নবী মুহাম্মদকে বিশ্বাস করতো না, আমি তো নবী মুহাম্মদকেও বিশ্বাস করি। আমি বললাম যে আচ্ছা, নবী মুহাম্মদকে বিশ্বাস করো এই কারণে তুমি ঈমানদার? কয় হ্যাঁ আমি ঈমানদার। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি কি আবু তালেবের নাম শুনেছো? তো বলছে হ্যাঁ, নবীর আঙ্কেল, নবীর আঙ্কেল। আমি বললাম হ্যাঁ, তুমি চিনতে পেরেছো, আমাদের নবীজির আঙ্কেল হযরতে খাজা আবু তালেব। আচ্ছা বলো তো দেখি, আবু তালেব কি ঈমানদার ছিলেন? কয় না, ও কাফের, ও মুশরিক। খ্রিস্টান বলছে ও কাফের, ও মুশরিক। আমি বললাম হ্যাঁ, আবু তালেবও কাফের ছিলেন, মুশরিক ছিলেন, কিন্তু তুমি এটা জানো না যে আবু তালেব একদিকে স্রষ্টা হিসেবে যেমন আল্লাহকে বিশ্বাস করতেন, অপরদিকে নিজের ভাতিজা মুহাম্মদকে নবী হিসেবেও বিশ্বাস করতেন। সে অস্বীকার করলো, কয় না বিশ্বাস করতেন না। আমি বললাম থামো, আমি পড়াশোনা করে দেখে, তুমি তো দেখতেই পাচ্ছ আমার কাজই হলো পড়াশোনা করা, আমি জেনে শুনে বলছি। ও আমার প্রিয় ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা বোনেরা, আমি আপনাদেরকে বলছি খুব ভালো করে বুঝেন। আবু তালেব স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করত এবং নিজের ভাতিজা মুহাম্মদকে নবী হিসেবেও বিশ্বাস করত। আমি তো আরো আগে বেড়ে এটা বলতে পারি, দায়িত্বের সাথে বলতে পারি যে আমি আমার নবীকে যতটা বিশ্বাস করি, আবু তালেব তার ভাতিজা মুহাম্মদকে নবী হিসেবে তার চেয়ে আরো অনেক বেশি বিশ্বাস করত। আবু তালেব, অনেকের কাছে কথাটা নতুন মনে হচ্ছে তাই বলছি। আবু তালেব তিনি একজন ভালো কবি ছিলেন, ভালো কবিতা লিখতে পারতেন। নিজের ভাতিজার প্রশংসায় তিনি জীবনে 22টা কবিতা রচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা? তার মধ্যে একটা কবিতার 3 লাইন আপনাদেরকে শুনাই, 3 লাইন শুনাই। আবু তালেব আমাদের নবীজিকে লক্ষ্য করে বলছেন,